কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে। এটা তো হাজারো বার শুনছি। ক্ষুদ্র জিনিস দ্বারা, বড় জিনিস না, ক্ষুদ্র জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু জীবন দেন নাই, অস্তিত্ব দেন নাই। শুধু অস্তিত্ব দেন নাই, জীবনও দিয়েছেন। কুদরতি হাতে নির্বাচিত করছেন। বন্ধুর উন্মত বানাইছেন। মর্যাদা বহুত উঁচে দিছে, করে দিছেন। বন্ধুও যেরকম মর্যাদাশালী, আমাদেরকেও তেরকম মর্যাদাশালী বানিয়েছেন। বন্ধুকে যেরকম দিছেন, আমাদেরকেও ওরকম দিছেন। কারণ এটাই, এই মুহূর্তগুলা যেন আমার পক্ষে আসে, প্রত্যেকটা নড়াচড়া যেন আমার পক্ষে যায়, সওয়াবের কারণ হয়। একটু আগে এটাও বলতেছিলাম, যতদিন এখানে থাকবো ততদিন যেন সুখী সুখ মিলে। দারিদ্রতার অভিযোগ আছে বটে, সাহাবাদের জীবনে দারিদ্রতার অভিযোগ ছিল, কিন্তু সুখের অভিযোগ ছিল না। যে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, এটার কোনো অভিযোগ ছিল না। অভিযোগ কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, দারিদ্রতার অভিযোগ দেখাইতে পারবে, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুছার ঠাঁই নাই, পেটে পাথর বাঁধা। হ্যাঁ, এটা দেখাইতে পারবে, কিন্তু জীবনে সুখ নাই, মজা নাই, এটা দেখাইতে পারবে। জীবনে বড় মজা। 2 সন্তান নিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েও সুখ নেই। ওইখানে 99 জন সন্তান নিয়েও সুখী। কারণ আপনি কিতাব দেখেন, ইতিহাস। আজকে তো 2-4 জন নিয়েই আমরা পরেশান। 1000 কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সন্তান নিয়ে সুখ নাই। আমরা জানি, শুধু আমরা জানি না, দুনিয়াও জানে, সন্তান নিয়ে সুখে নেই। হ্যাঁ, বড় ঠাট দেখা যায়, বাট দেখা যায়, কিন্তু সন্তান মা বাবার চাকরের মতো মনে করে না, চাকরের চেয়েও নিচে মনে করে। আমরা চিনি, আমরা জানি, ওয়েদারের ভিতরে আর ঘ্রাণ আছে, কিন্তু ওনারা 99 জন সন্তান নিয়ে সুখী। অভিযোগ ছিল দারিদ্রতা, কিন্তু সুখ নাই, এটার অভিযোগ নাই। এই জন্যই বারবার বুঝাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আশা, দুনিয়াতে আবির্ভাব হওয়া। হ্যাঁ, এটা বললে কোনো ভুল হবে না। সোনার কি দামি, হীরার কি দাম। সোনো মানুষ কাগজ দিয়া কিনে, হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। দুনিয়ার যত দামি পদার্থ হোক, মানুষ কাগজের বিনিময়ে কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদেরকে ওই সোনা বানানোর জন্য আসছেন, যেটা আল্লাহ অঙ্গীকার করতেছে, আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। দুনিয়ার কারো কিনার ক্ষমতা নাই, কিনলে একমাত্র গনিয়ুন হামিদই কিনতে পারে। আর আল্লাহই বলছে আমি কিনবো, টেন্ডার আল্লাহই শো করছে, আমি কিনবো তোমাকে। কি দিয়া? চিরদিনের জান্নাত দিয়া কিনবো, চিরদিনের জীবন দিয়া কিনবো, চিরদিনের যৌবন দিয়া কিনবো, চিরদিনের সুস্থতা দিয়া কিনবো।
চিরদিনের নিয়ামত দিয়ে বাড়বে কমবে না। ওই মানুষ বানানোর জন্য আসছিলেন, এত বড় মর্যাদাশালী, এত বড় ঈশ্বরশালী কথা তো আমরাও আল্লাহর সাথে বলি, আল্লাহ আমাদের সাথে কথা বলে। প্রমাণ দেওয়া যাবে, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। এইভাবে কথা বন্ধুর সাথেও হইতে পারত, কিন্তু বন্ধুত্বের প্রমাণ হতো না, ব্যক্তিত্বের বিকাশ করতো না, নৈকট্যের প্রমাণ হতো না। এই জন্য আরো সে বলে আরো সে নিয়ে কথা বলছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হ্যাঁ, কদর বুঝি নাই আমরা দাম বুঝি নাই। দাম যদি বুঝতাম, মুসলমানের কাছে বড় পুঁজি ছিল। সত্য তো এটাই, এই উম্মতকে আল্লাহ কামায়া খাওয়ার জন্য পাঠান না। এই উম্মত মাথার গাম পায়ে ফেলা খাবে, কসম কথা। বুজুর্গি বলতেছি না, বুজুর্গ না, আমি বুজুর্গি বলতেছি না। সামান্যই যারা নিজেকে উঠাইতে পারছে, একটু নিজেকে উঠাইতে পারছে, মেলা ধরতে পারছে, যান এদের পিছে ঘুরে দেখেন। সারা দিনে কত খাওয়া এদের পিছে ঘুরে, কত খাওন ঘুরে, কত ইজ্জত করে, কত সম্মান করে। আমি বুঝানোর জন্য বলতেছি, আমার ব্যাপার না। যান ওদেরকে তালাশ করে বাহির করে, ওদের রাত দিন দেখলেও দেখা যাবে ওরা 100%। কিন্তু সামান্য কোনো একটা বিষয় মনে হয় আল্লাহর পছন্দ হয়ে গেছে, একটু ফেমাস হয়ে গেছে, সবার চোখে একটু লেগে গেছে, যা দেখেন ওদের পিছে ঘুরে শালা দিচ্ছে। কত খাওয়ান ঘুরে, কত ইজ্জত ঘুরে, কত সম্মান ঘুরে, সামান্য পুরানা। অহংকার করে বলতেছি না, বা বুজুর্গ নিজের প্রকাশ করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। একটু ঘুরে দেখেন কত খাওয়ান নিয়ে করতেছে, কসম খোদা। আল্লাহওয়ালাদের জীবনে কি আছে এরকম? ও তো আমাদের মতোই মানুষ, ঠিক না? মানুষ দরবারে যায় বসে থাকে কেন? খাওয়া নিয়ে পিছপিছ করে কেন? শুধু খাওয়া তো না, কত জিনিস নিয়ে পিছপিছ করে। নিজেকে একটু নবীর আদর্শের উপরে উঠে গেছে। যেটা বলতেছিলাম, উম্মতকে কামায়া খাওয়ার জন্য আল্লাহ পাঠান। মাথার গাম পায়ে ফেলুক, এটা আল্লাহ চান নাই। আজকে মুসলিম দেশ ধনী বহুত আছে, বহুত মুসলিম ধনী দেশ আছে। মিডল ইস্ট দেখেন কত ধনী, ব্রুনাই দেখেন কত ধনী। আমরা তো ডিজিটাল, ঠিক না? কোন দেশের রুলসের ভিতরে আছে কিনা পেটের বাচ্চা ভাতা পাবে? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো ছিল যে প্রমাণ দিতে পারবে পেটে বাচ্চা আছে, পুরুষ হোক আর মহিলা।
मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु एहसान जो अस्तित्व दिसेन, जीवनও दिसेन, আবার এই জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। খুব ভালো করে শুনতে হবে। জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে 24 ঘন্টার প্রত্যেকটা নড়াচড়া থেকে নিয়ে সমস্ত কর্মের বিনিময় একটু গ্রহণযোগ্য হোক। দ্বিতীয় বিনিময় মিলুক। জীবনের প্রত্যেকটা পর্ব এমনকি নড়াচড়া থেকে নিয়ে ঘুম থেকে সজাগ, সজাগ থেকে পেশাব পায়খানা পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, বিনিময় মিলুক এবং আমার পক্ষে আসুক, বিরুদ্ধে না যায়। এই ব্যবস্থাপনাও করছে, ওই পদ্ধতিও আল্লাহ দিয়া পাঠাইছে যেন মানুষের কোনো একটা মুহূর্ত মানুষের বিরুদ্ধে না যায়। সওয়াব ব্যতীত গুনাহ নামে এটাও এহসান যে সওয়াবকেও একের বদলায় 10 গুণ থেকে নিয়ে বেগারে হিসাব পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এটা হবে তো হবে কি করে? এই জন্য আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এহসান এত বড়, শুকরিয়া যদিও আমরা আদায় করি না, 24 ঘন্টাও যদি করি, প্রত্যেক মুহূর্ত এবং শ্বাসে শ্বাসেও যদি, তারপরও কম হবে, পরিপূর্ণ হবে না। আর ওয়াদাও ছিল শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আমরা বাড়াইতে থাকবো, নেয়ামতের ভিতরে বরকত পাবে। আজকে নেয়ামত আছে, অতীতের তুলনায় আজকে মানুষের কাছে নেয়ামত 100,000 গুণ বেশি। যারাই আমরা বয়স্ক আছি একটু চিন্তা করি যে আমাদের বাপ চাচার কাছে কতটুকু ছিল, আজকে আমাদের কাছে যতটুকু আছে তার তুলনায় আমাদের বাপ চাচার কাছে কিছুই ছিল, নগণ্য ছিল। কোনো মতে জীবন চলছে, বড় কষ্টে দিন গেছে। কিন্তু নেয়ামত থাকলে কি হবে? বরকত নাই, বরকত নাই। বরকত না থাকার কারণ ছিল, জানি না মানবে কি মানবে না, মানবেন কি মানবেন না। আগে কম ছিল, তারপরও মা বাবা আমাদেরকে যতটুকু মানুষ করে তুলছে, আজকের মা বাবা কিন্তু সন্তানকে এতটুকু মানুষ করার আশা রাখে। হয়তো শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই, শিক্ষাও আছে, দীক্ষাও আছে, কিন্তু ছেলে সন্তান যতটুকু মানুষ আমাদের বাপদাদারা করছে
সন্তানকে, পরিবেশের কারণে আপনি এতটুকু আপনার সন্তানকে মানুষ করার আশা রাখেন। যদি হয়ে গেল মানুষ, তাহলে এটাকে মিরাকেল মনে করা, যেটা অলৌকিক ভাবে হয়ে গেছে। কথাটা যদিও একটু ডিপলি, কিন্তু ভেবে দেখেন, কারণ আজকে নেয়ামতে বরকত নেই। নেয়ামত আছে, বরকত নেই। অতীতের তুলনায় 1000 গুণ বেশি, কিন্তু বরকত নেই। কারণ নেয়ামতের উপরে শুকরিয়া নেই। আগে মানুষ যতটুকু পাইতো শুকরিয়া আদায়, এটা আল্লাহর এহসান, দয়া, দক্ষিণা মনে করত। কিন্তু এখন মানুষ এটাকে দয়া দক্ষিণা মনে করে, শুকরিয়া আদায় করে। যার কারণে নেয়ামত আছে, কিন্তু বরকত নেই। বরকত না থাকার কারণ শুকরিয়া নেই। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন। প্রত্যেকটা জীবনের মুহূর্ত আমার পক্ষে যাক, সওয়াব মিলুক। আমার পক্ষে যাক, সওয়াব মিলুক। কোন পদ্ধতিতে আমি করব, এই পদ্ধতি শিখানোর জন্য, হাতে কলমে শিখানোর জন্য কোন মামুলি ব্যক্তিকে পাঠান নাই, কোন সাধারণ মানুষকে পাঠান। রবিউল আউয়াল মাস চলতেছে, সৃষ্টির সর্দারকে পাঠাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। মুজদে কায়নাত, এই কথা বহুত হাদিস দ্বারা প্রমাণিত। যাকে সৃষ্টি না করলে কিছু নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ এটাই বুঝাইছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, না হইলে তোমার সৃষ্টি হতো। যিনি আদম আলাইহিস সালামের আগেও নবী হিসাবে ঘোষিত, ঘোষণা যদিও বহুত আগের ছিল, আনা নবিয়্যুন ওয়াল আদম বাইনাল মাই ওয়াত তিন, যার নবুয়তের ঘোষণা সৃষ্টি লগ্ন থেকে, বরং সৃষ্টির অস্তিত্বেরও আগে থেকে যার নবুয়তের ঘোষণা। কোরআন দ্বারা এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর গ্যারান্টি দিয়া পাঠাইছেন। এমন না যে পাঠাইছেন গ্যারান্টি দেন না, পাঠাইছেন, গ্যারান্টি দিয়েছেন। যদিও প্রত্যেক নামাজে হেদায়েত চাওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খুব সুরেলু কণ্ঠে পড়া হয়। যদিও সবাই চাই, প্রত্যেক দোয়া এটাই চাওয়া হয়, হেদায়েত দিয়া। কিন্তু হেদায়েত রাখা আছে কোথায়? ওই গ্যারান্টি দিয়ে পাঠাইছেন, ইন তুতিউহু তাহতাদু, হেদায়েত পাবে, কিন্তু বন্ধুর জীবনের ভিতরে পাবে। যাকে হাবিব ঘোষণা দিয়ে পাঠাইছে, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ না, হাবিবুল্লাহ। হাবিবের অর্থ